আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আয়শা ছাদ কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমার এই ছাদ বাগানের জন্য কিছু ফলজ গাছ নিয়ে আসছি। সেই চারাগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই। তার আগে বলি, আপনারা এই চারা আমি কোন নার্সারি থেকে নিয়ে আসছি এবং আপনারাও এই সুন্দর সুন্দর ভালো জাতের এবং উন্নত মানের চারা পাবেন। এটা হাটগাঙ্গোপাড়ার পার্শ্বে জেসমিন নার্সারি, হাটগাঙ্গোপাড়ার পার্শ্বে এটা বাড়িগ্রাম জেসমিন নার্সারি। প্রোপাইটার মোহাম্মদ আইনাল হক, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব এবং দিনী ভাই। দিনার নার্সারি থেকে আমি এই চারাগুলো সংগ্রহ করেছি। আপনাদেরও যদি চারার প্রয়োজন হয় বা ছাদে বা বিভিন্ন জায়গাতে রোপণ করার জন্য জেসমিন নার্সারিতে গেলেই পাবেন উন্নত মানের বিভিন্ন জাতের ফলজ চারা। তো আমি কি চারা নিয়ে আসছি এবং এই জাতটা কি এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই। প্রথমে বলতে চাই, এই যে চারা দেখছেন এটা হচ্ছে তুর্কি মালবেরি, অর্থাৎ এই ফলটা একটু বড় হয়। আমি এর আগে যেটা লাগাইছিলাম সেটা ছোট হয়। এই মালবেরিটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই আনার। এটাতে পর্যাপ্ত পরিমাণে ফল আসে এবং এর আকারটাও অনেক বড় হয়। গাছের সাইজও খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এটা পেয়ারা, এটা গোল্ডেন 8 পেয়ারা। এর পেয়ারাটা খুব সুস্বাদু এবং সাইজেও বড় হয়। এটা দেখতে পাচ্ছেন, আসলে এই বিষয়ে কিছু কথা বলতে হবে। মালটা নিয়ে অনেকের বিভিন্ন দ্বিধার মধ্যে পড়েন। আসলে অনেকের টক হয় এবং খুব ভালো হয় না। তো এটা আমার ওই আইনাল ভাই বলল, ভাই এটা আপনাকে দিলাম, এটা খুব মিষ্টি এবং প্রচুর পরিমাণে ধরে এবং 12 মাসি। এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা। এই গাছের সাইজটাও খুব সুন্দর এবং দেখুন ফুল চলে আসছে। এটা খুব ছোট থেকেই ধরা শুরু হয় এবং 12 মাসই পাওয়া যায়। তো এবারে দেখাবো এটা প্রধান আকর্ষণীয় একটি চারা, যেটা সচরাচর আমাদের অত্র এলাকাতে দেখা যায় না বা আমাদের এই জেলাতেই হয় না। সেটা হচ্ছে প্রত্যেকেই আপনারা এটা পান করে থাকেন এবং অত্যন্ত প্রিয় একটি পানীয়, সেটা হচ্ছে চা পাতার গাছ। খুব সুন্দর একটি গাছ। আমাকে আয়নাল ভাই বললেন, ভাই এটা আপনি আপনার ছাদের টবে লাগাতে পারবেন এবং এটা পর্যাপ্ত পরিমাণে পাতা আসে। সেই পাতা ওঠানোর পর আপনি শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি চা তৈরি করতে পারবেন বা আপনার নিজের বাসাতে খেতে পারবেন। অরিজিনাল জিনিস। আসলে আমরা তো মার্কেটের জিনিস খাই, আমরা তো অরিজিনাল দেখি না। তো আমি খুব আকৃষ্ট হলাম এবং এই চারাটি নিয়ে আসলাম। তো যখন এই চা পাতাটি হবে, সবাইকে আমার বাসাতে চা খাওয়ার দাওয়াত রইল। আপনাদেরকে অরিজিনাল চাটা খাওয়াতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চারাগুলো রোপণ করতে হবে এবং আসলে ছাদের কাজ করা অনেক পরিশ্রম। এই সময়ের মাঝে, কাজের মাঝে সময়টা করে নিতে হয়। তো সবাই দোয়া রাখবেন আমার এই চারাগুলো রোপণের পর যেন খুব ভালো থাকে এবং যাদের প্রয়োজন এরকম বিভিন্ন ধরনের ফলের, তারা অবশ্যই জেসমিন নার্সারিতে যোগাযোগ করবেন। খুব ভালো মানের চারা পাওয়া যায় এবং বাইরে থেকে অনেক সুলভ মূল্যে পাবেন, এটা আশা করা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।